হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বাংলাদেশে সিনেমা হলগুলোতে কিভাবে টাকা ভাগ হয়, প্রযোজক কত পার্সেন্ট পায় আর সিনেমা হল মালিক কত পার্সেন্ট পায়, এই রেশিওটা কি আপনাদের জানা আছে? বাংলাদেশে যে সকল সিনেপ্লেক্স আছে বা মাল্টিপ্লেক্স আছে, যেমন স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী, মধুমিতা সিঙ্গেল স্ক্রিন আছে, যেগুলো কিনা এসি ফ্যাসিলিটি সমৃদ্ধ সিনেমা হল, সেগুলোতে কিন্তু একটা রেশিওতে টাকা কালেক্ট করা হয়। যেমন 600 টাকার একটি টিকিট যদি বিক্রি হয়, সেখানে এসি মেইনটেনেন্সের জন্য 222 টাকা কেটে রাখে স্টার সিনেপ্লেক্স। পার্সেন্টেজ হিসাবে এটা হচ্ছে 37%। এই যে এত টাকা কাটছে এসির জন্য, সেটা নিয়ে কিন্তু সিনেমার প্রযোজকেরা কোয়েশ্চেন তুলেছেন। আর এই রেশিওটা শুধুমাত্র সিনেপ্লেক্স না, শীতাতপ নিয়ন্ত্রিত যতগুলো সিনেমা হল আছে সবগুলোতে একই কন্ডিশন। পৃথিবীর আর কোথাও এসি মেইনটেনেন্সের জন্য এত পরিমাণ অর্থ নেয়ার এক্সাম্পল নেই। এখানেই কোয়েশ্চেনটা তুলেছেন বাংলাদেশের প্রযোজকেরা। এই যে বিলটা মেটাতে হচ্ছে, এই কারণে তারা তাদের ন্যায্য অংশ পাচ্ছেন না বলে তারা দাবি করছেন। তো আবার ওই এক্সাম্পলে ফেরত যাই। 600 টাকার একটা টিকেটে অ্যাডমিশন ফি হচ্ছে 239 টাকা 40 পয়সা, দ্যাট মিনস 39.9%। এসি মেইনটেনেন্স ফি 222 টাকা, 37%। ভ্যাট আছে 69 টাকা 11.53%, আর মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 69 টাকা 23 পয়সা, এটাও 11.53%। তার মানে ট্যাক্সে 23% বাদ দিলে বাকি 77% অর্থ প্রযোজক এবং হল মালিকদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা ছিল। তবে যেহেতু তারা এসি মেইনটেনেন্সের জন্য 38% টাকা কেটে নেয়, ভাগাভাগি হয় হচ্ছে রিমেইনিং 39%, যেখানে প্রযোজকেরা 60% পান এবং হল মালিকরা পান 40%। তো যদি একদম সিম্পলিফাই করি, তাহলে 600 টাকার টিকেটে 222 টাকা তো এসিতে চলে গেল, বাকি থাকে হচ্ছে ভ্যাটে চলে গেল হচ্ছে 23%। সো 239 টাকা 40 পয়সা, যেটা অ্যাডমিশন ফি হিসেবে কনসিডার হচ্ছে, সেইখান থেকে 60% পায় হচ্ছে প্রযোজক আর 40% পায় হচ্ছে হল মালিক। আর বাকি যে অ্যামাউন্টটা বললাম, এসির পুরো অ্যামাউন্টে কিন্তু হল মালিক নিচ্ছে। তো এই 239 টাকায় 60% ধরলে কত হয়? 140-এর মতো হবে। তার মানে 600 টাকার টিকিটে প্রযোজক পাচ্ছে 140 টাকা, আর 140 টাকা যাচ্ছে ট্যাক্স হিসেবে, আর বাকি টাকা যাচ্ছে সিনেমা হল মালিকদের কাছে। তো এখানেই কিন্তু কোশ্চেন। এই জন্যই প্রযোজকরা মিলে একটি চিঠি ইস্যু করেছেন স্টার সিনেপ্লেক্সের জন্য, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে, যেখানে তারা চিঠিতে লিখেছেন যে সার্ভিস চার্জ যেটা এখন 38% আছে, সেটাকে ব্যবসায়িক পরিবেশ এবং সীমাবদ্ধতা, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ এবং সীমাবদ্ধতা বিবেচনা করে 10% করার জন্য প্রস্তাব করেছেন। আর সরকারি ট্যাক্স যে 23% আছে, সেখানেও তারা সরকারের সাথে কাজ করছেন সেটাকে কমিয়ে আনার জন্য। আর 3 নম্বর পয়েন্টে তারা বলেছেন যে টিকিটের পুরো মূল্য সরকারি ট্যাক্সের 23% এবং সার্ভিস চার্জ 10% ধার্য হলে অ্যাডমিশন ফি 67% হবে। এই 67% অংশ থেকে প্রযোজক ইনিশিয়াল 3 সপ্তাহে পাবে 60% এবং পরবর্তী সময়ে 50-50 করে শেয়ার মানি ধার্য করার জন্য প্রস্তাব করছে। স্টার সিনেপ্লেক্সও চিঠি পেয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল তাদের রেসপন্সটা যেমন হয়, তারা এখানে প্রযোজক যে যারা চিঠি দিয়েছেন তাদেরকে বলেছেন যে এটা প্রদর্শক সমিতির একটি সিদ্ধান্ত, আর প্রদর্শক সমিতিতে তারাও আছে, সবাই মিলে একটা সিন্ডিকেট এখানে তৈরি করেছে, এবং সিনেমা হল মালিক যতজনকে রিচ করা হয়েছে সবার রেসপন্সটা এরকমই ছিল যে এইখানে তাদের কিছু বলার নেই, এটা একটা সম্মিলিত শতাংশ, এটা আগে থেকেই এমন চলছে, চিরকালই ছিল, সবসময়ই ছিল। সো এখানে কিছু করার নেই। কেন করেননি? কারণ এই লাভের অংশটা তো তাদের পকেটে যায়। সো এখানে তো তাদের কিছু বলার থাকাটাই
একটা অপরাধের পর্যায়ে পড়ে, তাই না? যেহেতু লাভটা নিজের, তো এখানে তাদের কোনো বক্তব্য থাকার প্রশ্নই আসে না। পুরো বাংলাদেশে একই সিস্টেম চলছে, এভাবেই চলে আসছে। প্রদর্শক সমিতির সিদ্ধান্ত এটা। প্রদর্শক সমিতি এখানে তাদের লাভের গুড় ছাড়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন সমাধান কি? বাংলাদেশের আশেপাশের দেশে কিংবা অন্যান্য উন্নত বিশ্বেও এই রেশিওতে কখনোই টিকিটের টাকা ভাগ হয় না। যেমন ভারতের মাল্টিপ্লেক্স চেইন আইনক্সে 150 টাকার একটা টিকিটে সার্ভিস চার্জ নেওয়া হয় মাত্র 4 টাকা, আর বাংলাদেশে 600 টাকার টিকিটে 222 টাকা। হাততালি। তারা বলছে আমাদের সারা বছর বাংলাদেশে কন্টেন্ট থাকে না, ভারতে সারা বছর কন্টেন্ট আছে, আমাদের কন্টেন্টের অভাব আছে। এটা আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ, বাংলাদেশে তো অবশ্যই কন্টেন্টের অভাব আছে। কন্টেন্ট যারা তৈরি করে তাদের তো বাঁচার কোনো অপশন নাই, তো তারা কেন কন্টেন্ট তৈরি করবে? এর চেয়ে তো বিজ্ঞাপন বানালে লাভ, এর চেয়ে তো ওটিটির জন্য কন্টেন্ট বানালে লাভ। সিনেমা বানিয়ে আপনার পকেট ভরবে? এই জন্যই তো আপনারা বিদেশি সিনেমা আনতে চান, যাতে বেশি বেশি লাভ করা যায়। এই জন্যই তো সিনেপ্লেক্সের ব্রাঞ্চ একটা একটা করে বাড়ছে। লাভ না হলে কি বাড়ে? বাড়ে না। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেছেন যে প্রস্তাবিত শেয়ার মানি রেশিও পেলে সারা বছর সিনেমা দিতে পারবেন প্রযোজকেরা। আমরা সিনেমাটাই বানাই, বড় বাজেটের সিনেমা বানিয়ে টাকা উঠাবো কীভাবে, আমরা টিকবো কীভাবে? ঈদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তারও কিন্তু একই কোশ্চেন তুলেছেন। এদিক দিয়ে লাভের গুড় এর ভাগ দিচ্ছে না, আবার ওদিক দিয়ে কে বা কাহারা সিনেমা একটা ভালো হলে সেটাকে পাইরেট করে অনলাইনে ছেড়ে দেয়। এমনভাবে ছাড়ে যে আপনি ফেসবুকের হোম পেজে শুধু বরবাদ সিনেমার কন্টেন্টই পাবেন। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এই সমস্যার সমাধান বাংলাদেশে কোনো দিনও হবে না। আপনার মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।